এখানে বেড়াতে গেছিলেন সুন্দর করে পারফরমেন্স হওয়া যেত। কিরকম খরচা হলো স্যার? আমার হাতে গেলে বেশি খরচ হতো না। মোটামুটি 700 টাকা বাড়ি থেকে যাওয়া বাড়ি পৌঁছে যাওয়া। 700 টাকা। 2700 টাকা নিয়ে আসে। টুরিস্ট করতে পারতেন, টুরিস্ট বাস ছাড়তে পারতেন, বাসে তাহলে তো যায়নি। বাসে ছেড়েছিলেন? না না, ওকে বাসে যায়নি। তুমি 3 দিন থাকবেন নদীতে, মাতলা নদীতে 3 দিন। বাঘ দেখার জন্য যায় লোকে, মধু খেতে যায়। আমাদের মধু নিয়ে এসছেন, ক কেজি আনলেন? 500 কত করে কেজি? 400। ওখানে কি খাঁটি মধুটা পাওয়া যায়? বলে খাটি, কত খাটি করে তুলবো, তাই না? সেটাই কথা। দোকানে বিক্রি হচ্ছে। সবাই তো আমার সামনে তো চাল ভেঙে আনছে না। ওখানকার লোকেরা জীবনযাপনটা খুব কঠিন এবং কঠোর। সন্ধ্যা 7টা থেকে 8টা হাঁটলি সব রাস্তা থাকা হয়, দ্বিতীয় কোনো লোক থাকে না। তারা ভয় কখন বাঘ ফা ঘুরে যায়। সেটাই। আর দুটো বাঘ ঢোকেই বলছে ওই বললো আমাদের এখানে প্রতি বছর 30-35 মারা যাবে বাঘের কামড়ে। এক ভদ্রলোকের সাথে বসে বসে আমি প্রায় 9টা পর্যন্ত গল্প করছি তার বাড়ির সামনে। বাড়ি ফিরছি, রাস্তা কিচ্ছু কোনো লোক নেই, একটা লোক নেই, প্রাণী নেই। হোটেল ঢুকে পড়লাম। ওখানে যে বাস থাকবে না কোনো গ্যারান্টি না, আসে বলে তো, দুদিন পরে ধরে পড়ে না। 54খানা ইয়ে আছে, আইল্যান্ড আছে সুন্দরবনে। ভারতবর্ষের বুকে 54খানা আছে, আর বাংলাদেশের মধ্যে মানে 98খানা। তার মধ্যে কত দখল হয়ে গেছে। আমরা যেদিন গেলাম সেদিন বাঘ তার বাচ্চাদের নিয়ে জলে সাঁতার শেখাতে এসেছি। সাঁতার শেখে উঠছে আর আমরা দেখছি। আমরা যেদিন চলে এলাম আসতে বাড়ি, সেদিন একটা বার ওই বাগান থেকে বেরিয়ে ভাটাতে খালি জমি থাকে, জমি দিয়ে হাঁটছে, মাছ ধরতে তার চলছে করাচ্ছে, লাইভ ভিডিও করছে। তারপরে 22 সালে মাছ ধরতে গিয়ে একটা বাঘ আক্রমণ করেছিল। সেই আক্রমণ পর সেই ভদ্রলোকে দেখলাম ওর মাথায় এবং খাওয়া দাওয়া। এখন মাছ ধরতে আমি না জালে গেলে খাবো কি, এখন আমার মাছ ধরতে যাই। বলে যে বাঘটা আমাকে মেরেছে সেই বাঘটা বেছে নেবে। বাঘ তখনই উৎপাত করে যখন বাঘের বয়স হয়ে যায়, বুঝতে হয়ে যায়। এখন ভুল হয়ে গেলে ওদের কর্মক্ষমতা বুঝে আর অন্য বাঘরা ওদেরকে আস্থা দেয় না, থাকতে দেয় না। যখন আমরা শুধু শিল্প স্বীকার করতে পারে না, তখন লোকালয় ঢুকে পড়ে, তখন মানুষ কোনো খাবার দিয়ে দেয়। শীতকালে বেশি বাঘ দেখা যায়, সবাই রোদ পোহাতে বাড়ি বেরিয়ে আসে। বাঘ, কুমির, জলের কি করে বাবা। আজকাল আমি সঙ্গম স্থলে এখানে গেলাম, জলের ঢেউ, বঙ্গোপসাগরের মুখটাকে। ঠিক আছে। বিয়াল্লিশ জন ছিল, অনেকজন গেছে। আমি বললাম কেউ চলে না, আমাদের কাছ থেকে অনেক শিখ হয়ে যাবে, ভালো শিখে পাওয়া যায় না। অনেকটা টাকা পয়সার ব্যাপার। শুধু বলুন 1000-2000 টাকা জোগাড় করেন, দীঘা বেরিয়ে নিয়ে যাবে। আর ওই জন্য 1000 করে লাগবে, 2000 টাকা।
আমাদের সৎসঙ্গ মন্দিরে আশ্রমে উঠবেন, নিরামিষ খাবেন, 200 টাকা করে পার ডে। যেদিন যাবো সেদিন থাকবো, পরের দিন থাকবো, দুদিন থাকবো, 400 টাকা। আর এখান থেকে ভাড়া হবে 100 টাকা করে ভাড়া, 500 টাকা হাট দিয়ে খরচা, 500 টাকা হাত খরচা, 2000 টাকা নিয়ে ঘুরে আসতে হবে। চারটে মিলে একটা হচ্ছে, 24 কেন 4টে মিলে একটা হবে? 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 3 2 4 5 6 4 2 বলো এই 4 হবে, তারপরে পরে 5 হবে, 6 হলো, 50 হবে। পরেরটা এটা এই সাইডে আছে। 8 নম্বর 9 নম্বর পায়ে পায়ে হাত নিচে কি হয় তোর পায়ে ছিটায়? ঠিক হবে তো? তারটা এখন হবে। কিন্তু আপনি হবে আমি অফ করেই আসি জানো তো। তারপর আবার কোনো একটা কারণে পাঠাবো, এই যে আমার সাথে পাঠালে ঠিক আছে। একদিন ভিডিও করব। জিগা করে এই তো সাইড হ্যাঁ। কি আছে এটার পরে ঠিক আছে। তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, তিন, কেন দিলাম চার, তারপর 1 দুই, তিন, চার, 4 পাঁচ, ছয়, আট। এরকম দাঁড়া অসুবিধা হচ্ছে না, ওটাও এখানটা করতে পারছি তাহলে। পারবে, ওই জন্য তোকে নিয়ে রাখবেন। যাক বুঝতে পারছি না কীভাবে করবে। কর তুই দেখ সামনে সামনে কর। আর তাড়াতাড়ি হ্যাঁ কর। দুই, হ্যাঁ নামো। তিন নিচে নামো। ও 12 নম্বর শুরু করে দিচ্ছে, 11 নম্বর হ্যাঁ থেকে। 4 হ্যাঁ পাঁচ, 1
ছয়, সাত, সাত, সেবার 1 2 3 4 ওর নামেই না বেটা। ছয় এত ছোট না। হ্যাঁ এখন তো রং থাকে বডি ফেস্টিভ্যাল থাকে হ্যাঁ ও এখন বাচ্চা না এটা। 2 3 4 5 6 7 পরেরটা আট, কি কিরকম আট আট, আটটা শুরু করো। এক, 2 দুই, তিন, 4 5 6 7 সাত, আট, আবার 1 2 3 4 5 6 7 আট গুড 1 2 ভুলে যাও, বললেই ভুলে যাই। একটু ব্যাক করতে হবে তুমি করো, আমি করবো, তুই দেখো না। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 সাত, 7 8 দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, গুড গার্ল। তারপরে কৃষ্ণ কৃষ্ণ এটা পড়েছো আগের দিন প্র্যাকটিস করেছিস না? সাত সাত, আট করো কোথায় করো করে যাও 10-15 কর তিন চার পাঁচ ছয় সাত আট 1 2 3 4 5 6 7 8 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 2 3 4 5 6 7 8 1 2 3 4 হাত কর হাত নামা 6 7 8 চারের পর থেকে 5 হাত নিয়ে বিকানে 5 আচ্ছা 6 চাকরি গেল চাকরি গেল হ্যাঁ স্যার পরের লটে আবার যাবে প্রাইমারি তো কোনো চাকরি আসবেন যে ভারতের সন্ধ্যা পর থেকে না, বলছে 7 তারিখে নাকি আবার হবে এটা। সে এখন কোর্ট কন্টেন্ট করতে পারে করবে কোর্ট কন্টেন্ট কোনো চাকরি আসবেন কি শেষ হয় না বুঝলেন? সব চাকরিতেই মধ্যেই হয় কিন্তু নরেন্দ্র মোদী সরকার আসার পর থেকে সেন্ট্রাল গভর্নমেন্টের জবগুলো ফ্রেশ করছেও নাহলে বাকি সব সময় আরো যাবে চাকরি, আরো যাবে, শুনছিলাম আরো যাবে। 3 4 5 6 7 রানাঘাট মিউনিসিপ্যালিটি চাকরি সব করে চলে যাবে 3 4 এখানেও আছে। হ্যাঁ সিবিআই তদন্ত হচ্ছে না বাবু যাই পালিয়ে বেড়াচ্ছে না ওর যদি এখন তো হয়েছিল পরে কি ছিল? ওর জন্য বাবু যাই ছাপ দিয়ে চালান বিজেপিতে না বাঁচার উপায় নেই হ্যাঁ হ্যাঁ থাক না স্টে করুন বলো 7 নিচে 8 চল আবার হাত বলে এবার মানুষ খেটে মরছে।
আর ওরা টাকা দিচ্ছে। তাহলে রাজনীতি কেন করবে? না দেখো, এটা কিন্তু সত্যি যে 26,000 যারা গেছে, আমরা সবাই ভাবছি যে তার পরিবারটা কি হবে, হ্যান ত্যান, কিন্তু এটাও তো সত্যি আমাদের মতো যাদের অবস্থা। হ্যাঁ না যারা যোগ্য বছরের যারা পর বছর না, চাকরি যারা পাচ্ছে না, আগে আমরা কি জানতাম এসএসসি প্রতি বছর হবে, এখন আমরা কি 10 বছর ধরে এসএসসি দেখতে পাচ্ছি। তাহলে আমাদের অবস্থাটা কি? আমাদের তো এটা যোগ্যতা ছিল না, আমরা তো এটা এটা মনে হয় ভালোভাবে পেয়ে 16 প্যানেলটা বাদ গেল। এ তো রাষ্ট্র বদমাইশি করে না। 80 সালে শোন, আপনি 80 সালে আমি এসএসসি 3টা পাস করেছিলাম, আমাদের টাকা দিন বলে হয়নি। এরা তো সেম তাই, টাকার জন্য হলো না। আমি একটা দাবাই লাস্ট হসপিটাল আছে না, একটা কি নাম? আনুলিয়া না আপনার পাঁচতলায় ওরা ইয়ে শিবারতী। শিবারতী ওইখানটাতে ভদ্র দালালি করতো, দাবাই আমাকে নিয়ে গেছিল, ওখান সে দাবাই নিয়ে গেছিল, আমি কথা বলে দিচ্ছি। এখনো এখানে একটা দালালি আছে। এখানে আমাদের এই ছোট বাজারে একজন আছে, ভদ্রলোক বলে আগে টাকা দিতে হবে, চল এখান থেকে আগে টাকা দিতে হবে। না হ্যাঁ রেলে রেলের টাকা করতে পারে না, মিথ্যা কথা বলে। ওসব মিথ্যে কথা, ভাওতাবাজি। রেলে হয় না, রেলে এখন ওপেন পরীক্ষা হয় ক্যামেরার সামনে বসে, মোদি সব বন্ধ করে দিয়েছে, আগে হবে, মোদি ছাড়া না সব হবে না। দুটোর উপর করো। দুটোর উপর কর। দুটো শুরু করো। 1 2 3 4। আমি তো ইয়াং ছেলেদের এখন বলি বেশি পড়াশোনা করিস না, মোটামুটি পড়াশোনা কর, তোর হাতে কোনো কাশির ব্যবসা নেই বড়, নাহলে আবার রিক্রুটমেন্ট বেরোচ্ছে। সব যাও সব। এবার শুনছি তো কি মোদির হাতে সব চলে যাবে, দেখা যাচ্ছে যা মোদির হাতে নাকি সব যাবে। বলছে রাজ্য ক্ষমতা রাজ্যের রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্টে যা আগে যারা এই দলে ছিল এখন তারা ওই দলে, সুতরাং ঘাপলা তো হবেই। বিভিন্ন সময় যা চুরি করেছিল তারা এখানে চুরি করছে, তারা শেখাচ্ছে চুরি করতে হবে। মানুষগুলো তো চেঞ্জ হচ্ছে না, মানুষ একই থাকছে, দল আলাদা হলে কি হবে? আরে এই মানুষই সিপিএম, এই মানুষই কংগ্রেস, এই মানুষই বিজেপি পাল্টাচ্ছে, সময় বুঝে দিয়ে ও গায়ে ক্লোজ পাল্টে যাচ্ছে। চেষ্টা করলে হয় না। আর তোরটা এবার পরেরটা ধরেছে। এই তোদের লাল গোবরকে তৃণমূলে রেখেছিল, কটা গেল লাল গোপালের, কটা গেল? এখন তো অর্ডার আসেনি, লাল গোবর তৃণমূলী সে তার তৃণমূলকে চাকরি পেয়েছে। আমি বললাম এটা আরো 2 বছর আগে থেকে হওয়া ছিল, মাথা নিচু হয়ে যায়, আরো দিকে কথা বলি মোট চাকরি শেষ টাইম ওরা কিন্তু ওর চাকরি তৃণমূলই করে সিপিএমের সময়। ওর বর হচ্ছে কোঅর্ডিনেশনের মেম্বার, কয়েক কোটি টাকা ঘাপলা করেছে, বরের নামে পুরো 6 লাখ লিখে লেখা পড়েছিল। লাল গোপালেরও বড় কথা যাবে ঠিক আছে, আরো যদি বলে আমি জানি 2000 সাল থেকে বলি মমতা যদি বোকা বলতে, ঠিক আছে 2000 সাল থেকে আমি দেখবো না, উনি আসবে ক্ষমতায়, তারপর তো জিতে যখন এসছে মমতা ব্যানার্জি তখন এসে বলা হচ্ছিল, তখন এর কাছে কেস হলো, সিভিল কেসটা করেছিল, অধিকরণ বলে বলা হচ্ছিল যে তাহলে দরজা আগে থেকে দেখবো, নাহলে কারণ ওরা দেখা সরকারের কাগজ ফাইল আছে, সে বাকি যখন ফাইল আছে সিবিআই তদন্ত হবে, এটা 16টা বাতিল করবে। তাহলে দেখতেন রেওয়ারের চাল যে বেরিয়ে যেত, সিপিএমের আমাদের কত লক্ষ লক্ষ লোকের চাকরি হয়েছে টাকা দিয়ে। আমাদের সবগুলো কোন সাল? যদি 16 সাল আগে লেগে আছে, কত সালের পরীক্ষা তাও জানি না, এই পর্যন্ত ছিল না। হ্যাঁ, ওরও কিন্তু এই আমার যতদূর মনে হচ্ছে এইটাই, 16 পর্যন্ত হলে গেছে। কারণ ওই সময় আশপাশের তুই তখন সেই সময় এর বয়স হয়নি, তাহলে এও এটাই বসছে। আমার তখন গ্রাজুয়েশনই। ঠাকুর যা করে মঙ্গলের জন্য করে, শোন কিছু হয় না। আমি স্কুলে চাকরি করি না তো কি হয়েছে, তাতে বলেন ভালো আছে। আমাকে একজন বলছিল 15 লাখ দাও, 12% সুদ সহ এই যে বেরোচ্ছে, যে
12% সুদ তো কোনো ব্যাংকেও দেয় না। আপনি বলুন স্যার, 12% সুদ সহ টাকা ফেরত দিতে বলেছে 1 বছরের টাকা। 12% 1 বছর না, যত কত না, সব বছরের না বলে 1 বছরই বলে। 1 বছর তো কম বললো না, আমার কাছে তো কথা, যদি তাই হয় তাহলে 12% সুদ তো কোনো ব্যাংকেও দেয় না। না, ব্যাংকে তো 12% সুদ নেয়। কোনো ব্যাংক 12% সুদ দেবে? আপনি একটা ফিক্সড দেবে কেন? তোর থেকে নেবে, ব্যাংক লোন তুলে 12% নেয়। তো এটা কি লোন হিসেবে? তার মানে তুমি নিজে মানে কি লোন তো তোমার, তারপর তো তোমার এর নাম আইন বাবা। না, এখন 7 তারিখ পর্যন্ত সময় চেয়েছে, আজকে কত তারিখ হলো? 4 তারিখ। দাঁড়ান, ও আবার পিটিশন হবে, আবার মাস পিটিশন হবে, আবার 10 বছর ঝুলবে, তো তুমি সব চলে যাবে। 10 বছর ঝুলে এবং 4 দিনের সময় গেছে, এসবই চলবে এখন। মনে হয় ও ঘুষ খেয়ে জেনেই খেয়েছে, ও বলে না। তাহলে এখন চাকরির টাকাগুলো সবাইকে দেবে, বাতিল করেছে তাই টাকা দেবে। দেখেন না, কোর্ট বাতিল করেছে, সরকার মানবে তবে তো থরি, ও ইমপ্লিমেন্ট করলে তবে তো। কোর্টের রায় কোর্ট দিয়েছে, আমি মানলাম না, আমি মানবো না, কি করতে হবে না? কিন্তু সরকার টাকা তো দেবে না। কে দেবে না? সরকার। ও টাকা কোর্ট দেবে, সরকার দেবে টাকা, সরকার মানে সরকার দেবে, কিচ্ছু হবে না। এই দেশ আপনি জানেন না, 80 সালে প্রাইমারি অডিশনাল রিক্রুটমেন্ট করেছিল, কোর্ট কেস হয়েছিল, টাকা বন্ধ হয়ে গেছিল, ঠিক আছে? কি করলো? পাউরুটি দেওয়া বন্ধ করে দিল বাচ্চাদের, ওই টাকাতে মানা দিয়ে দিল, কি হলো? সব ইলেভেন করে ফেলেছে, সব এও 2 নম্বরই তার মানে চলছে। সব করবে তো বটে। সেটাই, এতগুলো ফ্যামিলি আপনি বলেন। এতগুলো ফ্যামিলি নাই, এতগুলো ফ্যামিলি আপনি সিম্পলি দেখাচ্ছেন তো, আমি কিন্তু সিম্পলি দেখাচ্ছি না। আমি বললাম ঠিক হয়েছে, তুই টাকা দিয়ে কেন ঢুকছিস? 26,000 তুই কি হয়েছে? 26,000 লোক দুর্নীতি করা, 26,000 লোক দেশে ভারত পশ্চিমবঙ্গে কত লক্ষ লোক বেকার, তাদের রুটি রুটি কি করে চলে? তুই মায়না পাবি 1,30,000 টাকা, আমার কি লাভ? ও তো আমার ট্যাক্সের টাকা তুই মায়না পাচ্ছিস। স্কুলে কোনো বাচ্চাকে পড়ায়, বলে ফেল করলে মাস্টার দায়িত্ব? একদম তাই। এই সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল নাকি? কেন্দ্রীয় বিদ্যালয়, ফেল করলে গভর্নমেন্টকে কৈফিয়ত দিতে হয়। কেন ফেল করলো? বাচ্চাকে এক্সট্রা ক্লাস করা, রেমেডি ক্লাস বলে, আমার মেয়ে পড়তে বলছে রেমেডি ক্লাস। যে বাচ্চা যে সাবজেক্টে উইক, তাকে তো 2 ঘন্টা 1 ঘন্টা দরকার হলে বাড়িতে এসে পড়াতে হবে রাস্তা। গভর্নমেন্ট মানে না তার জন্য, এটা হয় সেই স্কুলে, মানে তো তুমি নাও। 17তে থামবো, হাতটা কিরকম করে রেখে? 1, 2, 3 1, 2, 3 হাতে রেখো, এরকম এরকমই। হ্যাঁ, যেমন ছিল তেমন। এই হাতটা ঘুরবে না তো? আমি খুব খুশি হয়েছি, আমি খুব এই রায়তে খুব খুশি। আমি ভীষণ খুশি হয়েছি, ঠিক হয়েছে। বলো না, আবার কম দিন বলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 দিনে 5 দিনে 20 দিনে 15, 16 দুকে 17, বসা বসা। আবার কর, 15 কর, 15 পেছনে পা, 15 সামনে পা 16, সামনে এটা তো? হ্যাঁ 16 হাত বুকে আসবে, 17 বসে পড়ে বসা হলো। আবার কর, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 26 লাখ লোক না খেয়ে মরছে করোনার সময়, তাদের ভাত চটেনি, আর ওরা পরে তারা মানা করেছে, পটপট করে করেছে, ঠিক হয়েছে। 15 না, এখানে 15 তে পিছনে পা, এখানে 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 ভুলে গেছি। ভাই 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 বানাও, 15, 15,